আর সব হলো মারামারিতে ঢুকছে। হুজুর হুজুরে মারামারি, পিড়ে ফিরে মারামারি, দলাদলি, চেয়ার দিয়ে বাইরে বেরি, কি সমস্ত হট্টগোল যে চলছে। হাই হিরে, এটা হুজুগে বাঙালি রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত সুধী মুরব্বী ইকরাম, আমার সমবয়সী যারা আছেন, পর্দার আড়ালে অন্তরালে মেয়েরা যারা আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের মাসিক মাহফিলের আসর নামাজের পরে যারা বসা আছি, কিছু কথা আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। হাতের আগ দরবারের শেষ, এই মাহফিলের শেষ সমাপ্ত পর্যন্ত সময় যদি থাকে তাহলে পরে বরকত নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। হাতে অনেক ব্যস্ততা থাকে মানুষের, কর্মব্যস্ততার মধ্যে যাদের কর্মব্যস্ততা আছেন তারা হয়তো চলে যাবেন, তাদের জন্য দোয়া করি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইবাদত বন্দেগী করব, কিভাবে করব, কেমনে করব, কবুল হবে কি হবে না, কবুল হওয়ার শর্তগুলো কি, এগুলো আগে জানতে হবে। খেলার মাঠে বল তো গোলবারে দিতে হবে। বল যদি গোলপোস্টের উপর দেওয়া যায় গোল হবে না, ডাইনে যদি যায় আউট হয়ে যাবে। তাহলে এই বল খেলার কোনো রেজাল্ট কিছুই পাওয়া যাবে না। সারাটা জীবন মানুষ বল খেলে, সংসারের বল খেলে, ব্যবসা বাণিজ্যের বল খেলে, রাজনীতির বল খেলে, নামাজ রোজা জিকির আজকার করে। এটাও আত্মার জগতের একটা খেলা খেলি। কেউ বা গোল দেয়, কেউ বা গোল দিতে পারে না। সবই আল্লাহ পাকের খেলা। খেল যদি না থাকে তাহলে মূল উদ্দেশ্য পর্যন্ত যাওয়া যাবে না। বলা হয় আকলে আউলিয়া খেলে দরবেশ। খেয়াল থাকলে দরবেশ হয়, আকল থাকলে আউলিয়া হতে পারে। আকল এবং খেয়াল এই দুটো মিলেই হইল মানুষের জীবনের বেলায়েত আসে। কামেল হওয়া এক জিনিস, মোকাম্মেল হওয়া এক জিনিস, আর বেলায়েত প্রাপ্ত হওয়া আলাদা আরেক জিনিস। খুব সহজেই কামেল হওয়া যায়, খুব সহজে মোকাম্মেল হওয়া যায় না, খুব সহসাই অলি হওয়া যায় না। অলি ওই ব্যক্তি যার সংসার জীবন, যার রাষ্ট্রীয় জীবন, যার ধর্মীয় জীবন, যার লেনদেন, মুআমালাত, মুবাশারাত, প্রত্যেকটি ক্ষেত্রে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ এবং আল্লাহর মতাদর্শ হয়ে সে চলতে সক্ষম। একজন লোক সংসার নাই, তার সংসারের বিরাগী, সে বনে যে আল্লাহ পাকের জিকির করতে করতে আল্লাহর ওলি হইতে, আল্লাহর কামেল ব্যক্তি হবে, কিন্তু বেলায়েতের স্তরে পৌঁছা তার জন্য খুব কঠিন। সংসারই করে নাই, সংসারের যন্ত্রণা বুঝবে কেমন করে? যে সংসার করে নাই যন্ত্রণা বুঝবে কেমনে? যে লেনদেন করে নাই এটা বুঝবে সে কি করে? এই সব কিছুর মধ্যে দিয়া যে আল্লাহরে ঠিক রাখছে, রাসূলকে ঠিক রাখছে, ওই ব্যক্তি হলো ওলি। সুবহানাল্লাহ। আমরা বল খেলতেছি, নিয়ত আছে গোল দিব। খেয়ালের দরকার, ধ্যানের দরকার, খেয়ালের দরকার, খুলুসিয়াতের দরকার, অর্থাৎ পিউরিটির দরকার, খাঁটি বিশুদ্ধ নিয়তের হলো দরকার এবং প্রয়োজন। কেন নামাজ পড়তেছি তা বুঝতে হবে, নামাজের খেয়াল কি তা বুঝতে হবে, কেন কুরবানি করতেছি তা বুঝতে হবে, কেন উযু করলাম
তা বুঝতে হবে। এগুলোকে, এই বোঝাটাকে বলা হয় হলো হাকিকত। হুজ্জাতুল্লাহিল বালেগা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, তার এই বই কেতাবের মধ্যে আপনারা পাবেন ওযুর হাকিকত কি, নামাজের হাকিকত কি, রোজার হাকিকত কি। রোজা হলো দহন, জালে পুরিয়া সারখার করে দেয় এমন। তাহলে পরে রোজা রাখলে আপনার জ্বালানি পুরানি আছে। কি জ্বালানি পুরানি আছে? একজন লোক একটা কটু কথা বলল, আপনি যদি তার উত্তর দেন ওই কটু কথা দিয়া, আপনার রোজা হইল না, আপনি কি বলবেন? ইন্নী সাইমুন, ভাই আমি একজন রোজাদার ব্যক্তি, শেষ। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন যে আপনি কাফেরদেরকে, মুশরিকদেরকে ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদেরকে যা ইচ্ছা বলুক, বলতে দেন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, আপনি ভদ্র ভাষায়, ভদ্রতার উদারতার মাধ্যমে, সুকৌশলে আপনি তাদেরকে ত্যাগ করেন, আপনি তাদের কাছ থেকে দূরে যান। ওয়ারিজ আনিল মুশরিকিন ওয়ারিজ আনিল জাহিলিন, মূর্খ যারা আছে, মুশরিক যারা আছে, তর্ক করেন না, কাইজে ঝগড়া করেন না, আপনি কৌশলে এড়িয়ে যান। সুবহানাল্লাহ। ইসলামে ঝগড়া করার নীতি নাই। ঝগড়া যিনি বাজান তার কাছ থেকে দূরে যান, ঝগড়া যিনি বাজান তার প্রতি উত্তর সদ্ব্যবহার দেন। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এটার অর্থ কি? যে সদ্ব্যবহারের উত্তর অসৎ ব্যবহারের উত্তর সদ্ব্যবহার দিয়ে তুমি প্রদান করো। ভালো আর খারাপ মন্দ কি এক হতে পারে? কখনোই না। যে দাঁড়িয়ে আছে, যে বসে আছে, বসা এক জিনিস, দাঁড়ানো এক জিনিস, অন্ধকার এক জিনিস, আলো আরেক জিনিস। অন্ধকার সৃষ্টি করছেন কে? আলো সৃষ্টি করছেন কে? সবই সৃষ্টি। এক একটা সৃষ্টির পিছনে এক একটা কারণ আছে। ওয়াজআলনান নাহারা মাশা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদাও ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। সুবহানাল্লাহ। দিবস আমি তৈরি করলাম, তোমরা বাজার ঘাট করবে, হাঁটবে। রাত সৃষ্টি করলাম, তোমাদের পোশাক। ওয়াজালনা নাওমাকুম সুবাতা, ঘুম তোমাদেরকে, নিদ্রা তোমাদেরকে দিলাম, কমফোর্ট, তোমাদের আরাম আয়েশ, তোমাদের সুস্থতার জন্যে। সুবহানাল্লাহ। এগুলোর পিছনে কারণ রয়ে গেছে। ইবাদত বন্দেগী কবুল হয় না, খুলুসিয়ত নাই। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। খুলুসিয়ত নাই, পরিশুদ্ধতা নাই, খাঁটি নাই, বিশুদ্ধতা নাই। যে নামাজ পড়ি, নামাজের খেয়াল নাই, নামাজ পড়ি এক জায়গায়, মন চলে আরেক জায়গায়, তাহলে এই খেয়াল হলো না, ইখলাস হলো না। ইখলাস পূর্ব শর্ত ইবাদত কবুলের। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি। সুবহানাল্লাহ। হালাল রুজি নাই, ইবাদত কবুল হবে না। খুলুসিয়ত নাই, খেয়াল নাই, ইবাদত বাংলাদেশের মাটিতে থাকবে, উপরে আর যাবে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর, আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায় আর 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করেন, আমি ওমর আমার মাফের জন্য কাফি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ যদি সারা জীবন কবুল হয়। এই জন্য তো কবি বলেন, সে যে হেলা করে করলে নজর হয় 1000 বছর বন্দেগী, মনের মানুষ কোথায় খোঁজ করি। আরে যাই না বুঝা
তোমার সিস্টেম মতো তুমি কাজ করো। নামাজের মতো নামাজ এক রাকাত কবুল করলেই মাফ, কবুল করলেই কাফি। জীবন বেরো কবল গোতাইলেও কোনো কাজ হয় না। বহু মানুষ বহু নামাজ কালাম পড়ে হাসরের ময়দানে ধরা পড়বে, কেউ বা নামাজই পড়বে না, মাফ করে দিবেন আল্লাহ পাক। ইনশা আফা আনহু ওয়া ইনশা আকাবাহ, মাফ ক্ষমার মালিক তো আল্লাহ পাক। আল্লাহ পাকের নামাজের খুব দরকার আছে, হজের দরকার আছে, জাকাতের টাকা আল্লাহ খায়, নাউজুবিল্লাহ। কুরবানি গোশত 6 কেজি আল্লাহ নিয়ে গেছে ফেরেশতা দিয়া, এগুলো আল্লাহ করেন নাকি? আল্লাহ বলেন এগুলো না, আমার সম্পর্ক তোমার আত্মার সাথে, রুহের সাথে, কলবের সাথে। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। তোমরা যা কিছু আমি আল্লাহর জন্য কুরবানি করো, তার চামড়া গোশত রক্ত আমি আল্লাহর নিকট পৌঁছায় না, আমি আল্লাহর নিকটে পৌঁছিয়া যায় বান্দা তোমার অন্তরের পরিশুদ্ধতা, তোমার তাকওয়া। সুবহানাল্লাহ। মন কেমন এইটা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, ওনার এর খাতির করেন। জি, যে আমাদের একজন প্রার্থী আসছেন ঢাকা 13 আসনের, যে উনি স্বতন্ত্র দাঁড়াইছেন, যে ওনার দেখলাম পরিচয় হইলো আর কি। আপনারা দোয়া করেন, আমরা দোয়া করি। যে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। খাতির করো, খাতির। এই আমরা তো এখানে থাকি না, মাসে একবার মানে আসি আর কি, এই জন্য ব্যবস্থা। জি জি জি, আপনার দাওয়াত থাকলো, আসেন আসেন, ঠিক আছে। উনি ঢাকা 13 আসনের স্বতন্ত্র প্রার্থী আর কি। যে ভালো, আমরা দোয়া করি আল্লাহ পাক, আল্লাহ পাক ওনার মঙ্গল আল্লাহ পাক করুক, আল্লাহ পাক যেন মঙ্গল করে। কি ভালো, ধন্যবাদ। আল্লাহ পাক যেন হেফাজত করেন, বাংলাদেশে আল্লাহ যেন কবুল করেন, রহমত করেন। নির্বাচন সামনে, শান্তি যেন প্রতিষ্ঠা হয়। যোগ্য যোগ্য প্রার্থী যারা আসবেন, কোরআনের কথা হাদিস শরীফের কথা বলবেন, ভালো ভালো মানুষগুলি অনেক সুখ শান্তি আমাদের যেন হয়। আমাদের বাংলাদেশে তো মানুষ অনেক বেশি, শান্তি অনেক কম। 7.5 কোটি আসলে এখন 18 কোটি, 18 কোটি। এই অল্প একটু জায়গা, মানুষ অনেক বেশি, তার মধ্যে খালি মানুষ খালি বাড়তেছে। আর যে কয় কোটি বা কয় বছর পরে আল্লাহ জানে। 55 বছরের মধ্যে মোটামুটি 10 কোটি বাড়ছে না, 10 7.5 খাওয়া দাওয়া। 55 বছরের মধ্যে বাংলাদেশে, মানে 71 সাল থেকে এই পর্যন্ত 55 বছরে বাংলাদেশে মানুষ বাড়ছে 10 কোটি। আরো 50 বছর পরে মানুষ বাড়বে আরো 10 কোটি। কত হলে 20 কোটি। মনে রাখেন, অহনো যা খায় তহনো তাই খাইব। রিজিক কে দেন? চিন্তার কোনো কারণ নাই। গণ বিস্ফোরণ হবে, মানুষ খাবে। তোমার কাছে কইবার গেছে মানুষ খাবে। মানুষ হলো খাসি জবকের খাসির গোশত খায়, মানুষের খায় কই জায়গা নাই। আমার একজন কইতাছে, কয় হুজুর যে অবস্থা বাংলাদেশে মানুষ খাবে, কারণ কি? কয় দেখেন না, 7.5 কোটি আছে, ওহন হয়ে গেছে 18-20 কোটি। আমি বললাম যে জমিন যিনি সৃষ্টি করেছেন, মানুষ যিনি সৃষ্টি করেছেন, এক সাহাবী গেল নিয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, বিয়ে শাদী করে কেমনে বউ ফুলাবান পালো, নিয়ত করলাম খাসি হয়ে জামগা। খাসি বুঝেন না? খাসি হয়ে জামগা, তেলে আর বিয়ে শাদীর কোনো কারবার নাই। তা কি করুম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, বললেন তুমি খাসি হও চাই নাই হও, এই পৃথিবীতে মানুষ যা আসবার তা আসবেই। সুবহানাল্লাহ। 55 বছরে এত বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ই হয়ে গেছে আমাদের দেশে।
এত চেষ্টা তদবির কমছেনি, মানুষ কমছে। তাতে আমরা যে আগে খাইতাম এখনো তাই খাই, এখনো তাই খাই। আরো 100 বছর পরে তাই খাওয়ার ভালো খাবো। কে খাওয়াবেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া কাআইয়িন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। সমস্ত বিচরণশীল যা আছে পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক রিজিক দেই, বরং রিজিক যারা নিতে পারে না, কইরা খাইতে পারে না, এমনও বিশাল আকৃতির মৎস্য আছে, যা প্রাণী আছে, আমি তাদেরকে রিজিক করে দেই, খাওয়াই দিই। বৈশা থাক, আ করবি, মাছ তার গলার মধ্যে ঢুকে যাবো গা। এমন অনেক বিশাল আকৃতির প্রাণী আছে না পানির মধ্যে, এই বিশাল আ করে বলিস। অন্যান্য মাছটা মনে করে এটা মনে আমার ঘর বাড়ি, ও মুখের মধ্যে যাবার বাসা বেঁধে আবার ঘুরে। আমি ইউটিউবে দেখছি অনেকগুলা মাছ এক জায়গা হয়, পট করে মুখ সাফিয়া দেয়, গেলা খেয়াল আছে ব্যক্তি পিছে। তাহলে ওই ছোট ছোট ওই মাছগুলিকে কে তাদের ব্রেন দিয়া দিল যে যা দেখ ঘরের মতো আছে, ওইটা যে ঢুক যায়, ওটা যে ওর রেজে, ও তো অত বড় দেহ নিয়ে ঘুরতে পারে না, ও তো না খায় মরবো। আল্লাহ পাক তার ব্রেনের মধ্য দিয়া দেয়, সে যখন যায় ওই মুখটা সাফিয়া দেয়, সব গিলা খায় ফেলা। ওয়াকাআইয়িন মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা আকল কি খাটাও না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন নিয়ে মাথা খাটাও না? কোরআন সহজ করে দিছি, আসো কি কেউ কোরআন থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে? ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আমি মৌমাছির অন্তরের মধ্যে এই কথা ঢেলে দিছি যে তোমরা মানুষের ঘরে ঘর বানাও। মানুষের বাড়ি দেখেন না, মাথার উপরে ঘর বানায়, পাহাড়ে ঘর বানাও, আর গাছে ঘর বানাও। তোমাদের পেটের উৎপাদিত যে রস, যে আসল যে মধু, আমার বান্দারা খাবে, রোগের জন্য শেফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাথার তার অন্তরের মধ্যে আল্লাহ কথা দিয়ে ধাক্কা দিতেছেন। এমনি করে আল্লাহ পাক রিজিক দেন। মানুষ 50 কোটি হোক, রিজিক এত মানুষ ফিরানোর চেষ্টা করছে বিদেশিরা, পারবে? পারছে? এই মানুষ বেশি হয়ে গেলে কি হবে? কোনো সমস্যা নাই, এই মানুষ আবার বিদেশে সব চলে যাবে। দেখেন না সমান আমাদের দেশ থেকে মানুষ বিদেশে মানুষ কমা শুরু করছে, এই দেশেতে মানুষ নেয়। সুবহানাল্লাহ। এগুলা হলো আল্লাহ পাকের কুদরতের খেলা। ওই রেজেকটা চিন্তা করবেন না, কয় খাইব কি, হ্যান করবো কি, তেন করবি কি, ইটা ওটা হ্যান তার। রেজেকের মালিক কে? আল্লাহ পাক বলেন, আসমানে আমার রেজেক জমা থাকে, মাটির নিচে রেজেক, পানিতে রেজেক। জোরে কোন সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি ওই দেশের জনপদের লোকেরা আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনতো আর আমি আল্লাহকে যদি ভয় করে চলতো, তাহলে আসমান জমিনের সমস্ত রিজিক তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন উন্মুক্ত করে দিতাম। আসমানের রিজিক, জমিনের রিজিক, পানির রিজিক সব উন্মুক্ত করে দিতাম। আর কিয়ামতের আগে কি হবে? ওয়ালকাত ফিহা মা তাখাল্লাত। জমিনের মধ্যে যা আছে সব জমিন উপরে দেয়া দিবে। বাংলাদেশে নাই? বাংলাদেশে স্বর্ণের খনি আছে, বাংলাদেশে প্লাটিনামের খনি আছে, বাংলাদেশে ইউরেনিয়ামের খনি আছে। সুবহানাল্লাহ। যেটা নাকি ভেনেজুয়েলাতে আছে, ইরানের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। বাংলাদেশে ইউরেনিয়ামের খনি আছে, প্লাটিনামের আছে, স্বর্ণের খনি আছে, লোহার খনি আছে, আর গ্যাসের খনি আছে।
বাংলাদেশে খনি নাই, শুধু আল্লাহ পাক বলেন এই পদ্মা, এই যমুনা, এই মেঘনা নদীর মধ্যে যত প্রকার বালি আছে, এই বালিগুলি দিয়া জিরকত, গ্লাসের গাড়ির গ্লাস তৈরি হয়। এই বালি যদি তোমরা বিক্রি করো, 1000 বছর পর্যন্ত এই বাংলাদেশ চলবে। যেরকম সুবহানাল্লাহ। গায়া গেলা খালি কি গাওয়া গাইল? এই পদ্মায় মেঘনা, এই 1000 নদীর অববাহিকায়, যেখানে রমণী গুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়। গায়ে গেল শুধু খালি। আছে কি পদ্মায়, আছে কি যমুনায়, আছে কি মেঘনায়? বিশাল ধনভাণ্ডার রয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এগুলো উত্তোলন, এগুলো সিস্টেম করার মতো কেউ স্লোগান দেয় না, কেউ আন্দোলন করে না। আন্দোলন করে অন্য কিছুর, কারসিয়ার কেড়ে নেবে, হেডের মধ্যে আন্দোলনের মধ্যে আছে। এই দেশ সুদে সুদে, এই দেশ ভরে গেছে। সুদ নিচ্ছে, সুদ ব্যবস্থা হচ্ছে, কোটি কোটি টাকা আমরা আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে সুদ দিতেছি বিদেশিদেরকে। দেশ খোলা হয়ে গেছে। সুদ আনবো না, টাকা হাওলাত করবো না, সুদের টাকা দেবো না। এই কথায় স্লোগান কেন আমাদের ভিতরে হয় না? এটা করতে গেলে আমাদের দেশের নদী শাসনের ব্যবস্থা করেন, আমাদের দেশের স্বর্ণের উত্তোলনের ব্যবস্থা করেন, আমাদের দেশের যে সমস্ত গ্যাসগুলি এখনো বন্ধ আছে সেগুলো চালুর ব্যবস্থা করেন। এদের স্বাবলম্বী হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এক বঙ্গোপসাগরের মধ্যে যে অফুরন্ত ভান্ডার আল্লাহ পাক রেখেছেন, ওইটা বেচতেই তো 500-1000 বছর আমাদের দেশ চলে। কয়েক হাজার বছর আমাদের দেশ চলবে যদি শুধু বালি আমরা বিক্রি করতে পারি। প্রশ্ন, বিদেশিরা এটার মধ্যে মাথা দিতে দেয় না। বাঙালি জাতি ভিক্ষার জাতি, ফকিরের জাতি। আমার কাছ থেকে টাকা নিবি, পয়সা নিবি, আর সুদ দিবি আমাকে। আমরা মুরুলগিরি করে তোকে টাকা দিব, আর খালি সুদের টাকা আমাকে দিবি খালি। আর মাঝে মাঝে কানের মধ্যে চিমটিতে একটা ঘোরে নি মারো, IMF এর লোন পরিশোধ করবি। জোরগণ ঠিক কিনা? আর সব হলো মারামারিতে ঢুকছে। হুজুর মারামারি, ফিরে ফিরে মারামারি, দলাদলি, চেয়ার দে বাইরে বেরি, কি সমস্ত হট্টগোল যে চলছে। হাই হিরে, এটা হুজুগে বাঙালি। এই ধরনের সিস্টেম থেকে উত্তরের জন্য সুষ্ঠু একটা রাজনীতির দরকার। যেরকম যে রাজনীতির মধ্যে থাকবে কোরআনের নীতি, যে রাজনীতির মধ্যে থাকবে হাদিস শরীফের নীতি, ওইটা হলো প্রকৃত পক্ষে যে রাজনীতির মধ্যে কোরআনের নীতি আছে, ওইটাই হলো সুষ্ঠু রাজনীতি। যেই রাজনীতির মধ্যে কোরআনের নীতি নাই, ওটা রাজনীতি না, ওটার নাম হলো দুর্নীতি, ওটার নাম হলো কুনীতি, ওটার নাম হলো মারামারির নীতি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন এমন সময় কবে হবে যেদিন বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে কোরআনুল কারীম খুলে পড়বে, ওয়ালাউ আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারার মুত্তাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কাওলু ফাদাম্মারনাহা তাদবীরা। অন্যটা আল্লাহ পাক বলেন, ওয়ালাউলা দাফুল্লাহি নাসা বা'দাহুম বিবাদিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। এই আয়াত কবে পড়া হবে? জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতের অর্থ হলো এই যে আল্লাহ পাক বলেন, আমি এক দল আরেক দলের প্রাধান্য বিস্তার করে দেব। যদি তা না দিতাম একজনেই স্বৈরাচার হয়ে যেত। অর্থাৎ প্রত্যেকটা পার্টির নেতারা যদি এটা জানে, তাহলে সে ভবিষ্যৎ চিন্তা করে সে বর্তমানে পদক্ষেপ সে নিবে। সে মনে করবে আমার ক্ষমতা চিরদিন থাকবে না। এই আয়াতের অর্থ হলো তাই, ওয়ালাউ আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারার মুত্তাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কাওলু ফাদাম্মারনাহা তাদবীরা। আমি যখন বিপর্যয় পৃথিবীর বুকে দেখি, দেশে দেখি, এলাকাতে দেখি, আমি আল্লাহ পাক তখন ওই এলাকার ওই দেশের বড় বড় নেতাদেরকে আমি বলি, তোমরা ভালো ভালো কাজ করো। সে কাজগুলি তারা করে না, উল্টা কাজটা করে। ফাদাম্মারনাহা তাদবীরা, আমি তাদেরকে সমূলে পতন ঘটাইয়া দিই। কথা ঠিক কিনা বলেন? আমার কথা না কোরআনের কথা? আমার প্রতি রাগ হয়ে কি লাভ আছে? কোনো লাভ তো নাই। আসুন, বাংলাদেশ হলো সোনার দেশ, বাংলাদেশ হলো
স্বর্ণের দেশ, বাংলাদেশ ধনী রাষ্ট্র, বাংলাদেশ গরিব কে বলছে, বাংলাদেশ ফকির কে বলছে? তীব্র প্রতিবাদ আপনারা করেন। এদেশে যা আছে তাই যদি আমরা করে খাইতে পারি, 1000 বছর চলবে। যেরকম সুবহানাল্লাহ। আর এই গজলের সাথে মিশা যাবে, মুসলিম হে হাম ওয়াতন হ্যায়, সারা জাহাঁ হামারা, সারা জাহাঁ হামারা। মুসলিম হে হাম ওয়াতন হ্যায়, সারা জাহাঁ হামারা। আপনাদের খেদমত আমার আরজ। আসেন, আমরা দেখতেছি মানিকগঞ্জ দ্বারা আমরা বৈশা নাই, আমরা সব ওয়াজ করি, আমরা দেখে বুঝি। আমরা কোনো দল করি না, আমরা কোনো দল করিনি। আমাদের দল বাংলাদেশ দল, আমাদের দল মানবতার দল, আমাদের দল সম্মানের দল, আমাদের দল শ্রদ্ধার দল, আমাদের দল হাদিস শরীফের দল, আমাদের দল আত্মশুদ্ধির দল, আমাদের দল বায়াতের দল, আমাদের দল জিকিরের দল। যেরকম সুবহানাল্লাহ। আমরা দেখতেছি, অবলোকন করতেছি, ওয়াজ করতেছি, যা কিছুদিন ইনশাআল্লাহ তাআলা। এরপরে মাঠে ময়দানে মঞ্চে যাদের কণ্ঠ বাজে, এই বান্দার কণ্ঠ আছে ইনশাআল্লাহ তাআলা। আমার এই কণ্ঠের সাথে একাত্মতা ঘোষণা করে সোনার বাংলাদেশ গড়ার নতুন করে প্রত্যয় নিয়ে মাঠে ময়দানে আমরাও নামতে পারি। মারামারির জন্য না, কিলাকিলি গুতাগুতির জন্য না, শান্তি প্রতিষ্ঠার জন্য। ভালোবাসার মানুষগুলি বাংলাদেশকে ভালোবাসবে। 1971 সালে এদেশকে রক্ষার জন্য, ভালোবাসার জন্য 30 লক্ষ মা বোনের শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীনতা এসেছে। সেই স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য মানিকগঞ্জ দরবার শরীফ ভূমিকা রাখতেও পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত আল্লাহ পাক যেন করে নেন। আমি এদেশকে ভালোবাসি, আমি আলেম ওলামাকে ভালোবাসি। পীর মাশেখ বুজুর্গানে দিন যারা আছেন, রুহের জগতের, আত্মার জগতের এবং তাসকে নফসের জগতের, তাদের দরবার, তাদের মজলিস, তাদের খানকার মাধ্যমে আল্লাহর জিকিরের লেসন দিয়া আত্মা পরিশুদ্ধের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গাতে হক দরবার করে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এখানে একটা জায়গা করেছে। মাসে মাসে প্রতি মাসে আপনারা আসেন, জিকির আজকার করেন। এখানে কোনো গান বাজনা হয় না, অন্য কোনো কিছু হয় না, এটা অন্য কোনো কিছু হয় না। ভালো কাজগুলি আমরা করার চেষ্টা করি। আমরা বলি ধ্যান করো, আমরা বলি খেয়াল করো, আমরা বলি চক্ষু বন্ধ করো, আমরা বলি আত্মশুদ্ধি করো, আমরা বলি তার বায়াত হও, মরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে আল্লাহর জিকির করে নামাজ আদায় করে তুমি সামনের দিকে আগে যাও। যেরকম সুবহানাল্লাহ। সেই কল্পনা নিয়ে যুগ যুগ ধরে আবহমান কাল থেকে বায়াতের প্রথা আসছে। বায়াত কোরআনুল কারীমের 4 জায়গার মধ্যে আছে, হাদিস শরীফের 40টি হাদিস শরীফ আছে বায়াতের সমর্থনে। যেরকম সুবহানাল্লাহ। বায়াত মানে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, বায়াত মানে বেচাকিনি করা। কি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া? আজকে এমপি সাহেব যদি পাশ করে, শপথ বাক্য পাঠ করে, শপথ বাক্য পাঠ করে না? বায়াত মানে শপথ বাক্য পাঠ করা। বায়াত মানে বেচাকিনি করা। বায়াত মানে অঙ্গীকারাবদ্ধ হওয়া। কি অঙ্গীকারাবদ্ধ হবেন? নিয়ত করবেন, আমি আজ থেকে অঙ্গীকারাবদ্ধ হচ্ছি, বায়াত গ্রহণ করতেছি, আমার মতপথ যা আছে আমি আপনার কাছে সেটা বিক্রি করে দিয়া কোরআন হাদিস শরীফ মাফিক আপনি আমাকে পরিচালিত করবেন। আমি খুন করা, ডাকাতি করা, চুরি করা, অপরের হক নষ্ট করা, জীবনের সমস্ত পাপ পঙ্কিলতা থেকে তওবা করে এক আল্লাহর দিকে মুনিব হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। একজন যোগ্য ব্যক্তির সামনে বায়াত গ্রহণ করে কোরআন সুন্নাহর বিধান মতো তিনি আপনাকে কিছু লেসন দিবে। বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন শরীফ তেলাওয়াত করো, জিকির করো, নামাজ পড়ো। এই সবই হলো আলো, লাইট। এই আলো লাইটগুলি আপনি যখন উচ্চারণ করবেন আপনার কলবের ভিতরে থেরাপি হওয়া শুরু করবে। কি থেরাপি? রেডিও থেরাপি। কেমোথেরাপি আর হলো রেডিও থেরাপি। রেডিও থেরাপি দিয়া আপনার কলবের মধ্যে যত কালো যা কিছু আছিল সব দূর হয়ে যাবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের জিকির আমরা করি, ও অনেক উপকার পাইছি। আপনারা যারা আছেন তারা এই জিকির করবেন। অনেকগুলি হক দরবার সেই বাংলাদেশের বুকে আছে। কে হক
কে না হক হ্যান ত্যান, এগুলো আমাদের বলার দরকার নাই। বাঙালি জাতি এখন অনেক বুদ্ধি রাখে, অনেক জানেন আপনারা, অনেক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা মত্তা আপনাদের কাছে আছে। আপনারা কোথাও গেলে জানবেন, বুঝবেন যে আমার মনটা এখানে টানে, যার মধ্যে কোরআনিক আলাপ আলোচনা আছে, হাদিস শরীফের কথা আছে, কোরআন সুন্নাহর বিধান মতো যিনি চলেন, যার মধ্যে শিরক বেদাত নাই, তাহলে পরে এই ভালো মানুষগুলির সাথে আপনি সম্পর্ক করবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, সূরা লুকমান খুলেন, আল্লাহ পাক বলেন যে আমার সন্ধান পাইছে, তুমি তার সাথে বন্ধুত্ব করো, তার কথা শোনো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন, ভালো সাদিক বান্দাদের সাথী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সাদিক মানুষদের সাথী হয়ে যাও। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই ব্যক্তির সাথে ভালোবাসা রাখবে তার সাথে তার হাসর হয়ে যাবে। আহলুল্লাহর সাথে, আল্লাহওয়ালা মানুষের সাথে, নবী প্রেমিকের সাথে উঠা চলাফেরা ভালোবাসা থাকলে তাদের সাথে আপনার হাসর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে মানুষকে সিজদা করা যাবে না, মানুষের নামে জানদার কোনো বস্তু, মানুষের নামে দরবারের নামে কোনো উৎসর্গ করা যাবে না, এগুলো হলো শিরক বেদাত। আপনি করবেন না। আপনি মানুষের সাথে মারামারির দরকার কি আছে? যাকে পছন্দ হয়, যার অ্যাক্টিভিটিস ভালো লাগে, তার সাথে আপনি মহব্বত করেন। মারামারি করতে করতে সারাটা বাংলাদেশের নাম মারামারি হয়ে গেছে। কথা ঠিক কিনা? কোন জায়গায় শান্তি আর নাই, যে যায়নি মারামারি, হে নি খালি কিলাকিলি। কিলাকিলি বন্ধ করা যায় না? কিলাকিলি বন্ধ করা যায় না? কিলাকিলি বন্ধ করার একটা লাইন আছে, সেটা হলো কি, যে আপনি দাওয়াতে কাজ করবেন। মানুষে বলে বলুক, বলতে দেন, বলতে বলতে একাই বন্ধ হয়ে যাবে। আপনি ইমাম হানাফি মাযহাবে, আপনি ইমাম হানিফা রহমতুল্লাহ জীবন আপনি পড়েন না, দেখেন না? আপনি এক ব্যক্তি আসলো, আসার পর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অনেক কথা বলতেছে, গালমন্দ করছে, এটা ওটা হ্যান ত্যান, এই কাম করছেন, এটা করছেন, এটা কি ঠিক করছেন, অনেক গালমন্দ করতেছেন। এরপর বাড়ির ভিতরে যখন ইমাম আবু হানিফা যখন ঢুকে যান, তখন বলতেছেন, তোমার কথা কি শেষ? তখন সেই লোক বলতেছে, হ্যাঁ আমার কথা শেষ, আপনি কিছু কন। আমি কিছু কব না, এ কথা ভিতরে ঢুকে গেছে বাড়ির ভিতরে। কিছুক্ষণ পরে চিকরা চিকরি শুরু হয়েছে বাইরে, এই কান্নাকাটি, কি হয়েছে? বাইরে আসছে, কি হয়েছে? তাই ইমাম সাহেব, আপনি যখন বাড়ির ভিতরে চলে গেলেন, আপনি তো কিছুই বললেন, লোকটা আপনি অনেক গালমন্দ করলো, আপনি কিছুই বললেন না। আমরা দেখতেছি অদৃশ্য থেকে চকচক করতেছে একটা তরবারি এসে লোকটাকে দ্বিখণ্ডিত করে দিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, এটা আর কিছুই না, আমার ধৈর্যের ফল। আল্লাহর নবী বসে আছেন, এক ব্যক্তি এসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলতেছেন আর গালমন্দ করতেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চুপ, কোনো কথা বলেন না। আল্লাহর নবী তাকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার একটা উত্তর দিয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজার হলেন, ঘরের মধ্যে ঢুকে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে চললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ কিছুক্ষণ সে আমাকে যত বকলো, আপনি কিছু বললেন না, হাসতেন। আমি যখন কথার উত্তর দিলাম, আপনি তখন বেজার হয়ে ঘরের মধ্যে চলে গেলেন। কি কারণ? আল্লাহর নবী বলতেছেন, আবু বকর যখন তুমি চুপ ছিলা, তখন ফেরেশতা তোমার পক্ষ হইয়া ওই লোকটাকে তখন প্রতিবাদ করতেছিল। যখন তুমি উত্তর দিলা, ধৈর্য ধারণ করলা না, তখন রহমতের ফেরেশতা চলে গেল, আমি রাসূল বেজার হয়ে বাড়িতে চলে আসলাম। এবার মিলছে নি? যেই সহে সেই রহে। দাওয়াতের কাজ করেন, অমুক এটা তমুক এটা, অমুকে ফাসেক তমুকে ফাসেক, অমুকে বাল্লা, অমুকে শিরক, অমুকে বেদাত, অমুকে বলো বন্ড হইছে, এই কথা কি বাদ দেওয়া যাইব না? জোরে কন, এই কথা বাদ দিয়ে মানিকগঞ্জ দরবার সাহেবের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দাওয়াত ও তাবলীগের কাজ করেন। জোরে কন সুবহানাল্লাহ। সারা ঢাকা তামা হয়ে যাবে। আর ঢাকার প্রত্যন্ত অঞ্চলে অলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, মাগরিবের সময় প্রায় কাছে গেছে, আর কিছুক্ষণ সবাই বাকি আছে।
আজকের এই মাহফিলে বসেন, আপনি আজকের এই মাহফিলে নতুন যারা আসছিলেন তাদের সাথে আমরা আত্মার বন্ধুত্ব করতে চাই। এই জন্য কিছু আপনাকে নট সিঙ্গেল ফার্দিং, এই জন্য আপনাকে কিছু দিতে হবে না। আপনার মনের হৃদয়ের আদর স্নেহের প্রেমের ভালোবাসার বন্ধন দিবেন। বাসার আল হব্বু ফিল্লাহ আল বগজু ফিল্লাহ, চিশিয়া সাহাবের তরিকা। আমরা বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে সুন্নতের ইত্তেবা করি, সুন্নতের ইত্তেবা করি, আল্লাহ পাকের জিকির করি। আপনার বাড়ি, আপনার ঘর, আপনার টাকা আপনার কাছেই থাকবে, আপনার জিকির আপনার কাছে, আপনার নামাজ আপনার কাছে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, হাসরের ময়দান আল্লাহর কাছে আপনি একাই তো দাঁড়াবেন। আমরা শুধু খালি আপনার আত্মার জগতের কিছু লাইন খেটে দেখাই দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বায়াত মুরিদের সকাল সন্ধ্যা জিকির করি, মাগরিবের পর হালকা জিকির হবে, বাকি আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। সকলে গায়ে গায়ে ডাইন হাতে ধরেন, গুনার জন্য তওবা হবে। নিয়ত করেন আমি এখন বায়াত বা মুরিদ হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के। आई मेरे मौला इस तौबा और इस बायात কবুল ফরমা, আল্লাহ আমিন। আল্লাহ কবুল করে নাও, এই বায়াতকে কবুল করে নাও, তোমার ওলি বানাও, এই দেশকে কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও, ধনে জনে মানে তুমি সম্মানী বানিয়ে দাও। আমাদের পিতামাতা আত্মীয় যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। নতুন সম্মানিত মেহমান যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, নতুন পুরাতন সকলকে তুমি কবুল করে নাও। এই কলবের মধ্যে কোরআন হাদিস আলো তুমি জ্বালায় দাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله الصلاة